ইতিমধ্যে ফ্রায়নের মৃত্যুলাশ গবেষণা করতে গিয়ে ফ্রায়নের কান্না শুনে অবাক বিজ্ঞানীরা। আপনি কি জানেন ফ্রায়নের মৃতদেহ আজও অক্ষত অবস্থায় আছে? কিন্তু একটি আশ্চর্যের বিষয় হলো তার দেহ আজও পচেনি, অথচ ফ্রায়নের নাক পচে গেছে। আরো অবাক করা বিষয় হলো বিজ্ঞানীরা দাবি করেছেন ফ্রায়নের দেহ থেকে আজও রহস্যময় শব্দ শোনা যায়, যা শুনে গা শিউরে উঠবে। কিন্তু প্রশ্ন হলো আজও কেন এই ফ্রায়নের মৃতদেহ এখনো কান্নার আওয়াজ করছে, আর কেন প্রতি বছরই ফ্রায়নের দেহের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয়? তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো ফ্রায়নের মৃত্যু ও তার দেহ সংরক্ষণের পিছনের অলৌকিক সত্য, ইসলামী মতে ফ্রায়নের ভয়াবহ শাস্তি ও তার কাহিনী, এবং বিজ্ঞানীরা ফ্রায়নের লাশ থেকে পাওয়া অদ্ভুত শব্দ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় 3500 বছর আগে ফ্রায়ন এমন এক নিষ্ঠুর শাসক ছিলেন যিনি মানুষের উপর অকল্পনীয় অত্যাচার চালাতেন। গরিব শ্রমিকদের পশুর মতো খাটিয়ে সামান্য মজুরি দিতেন। যারা প্রতিবাদ করতেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেন। তখন মহান আল্লাহ তার প্রিয় নবী হযরত মুসাকে নির্দেশ দিয়েছিলেন ফ্রায়নের কাছে আল্লাহর বাণী বা বার্তা পৌঁছে দিতে। এতে বহু মানুষ স্বীকার করলো, কিন্তু ফ্রায়ন রাগে আরো নির্মম হয়ে ওঠে। তখন মুসা তার পরমেশ্বরের কাছে দোয়া করলেন, হে প্রভু, এই পাপীকে তুমি তোমার শাস্তি দাও। তখন স্বয়ং প্রভু ফ্রায়নের উপর একে একে 5টি ভয়ঙ্কর শাস্তি পাঠালেন। নম্বর 1, ভয়ঙ্কর তুফান ও বন্যা। নম্বর 2, কোটি কোটি পঙ্গপালের আক্রমণ। নম্বর 3, অসংখ্য উকুন যা শরীর ও খাবারে ভরে যেত। নম্বর 4, সর্বত্র ব্যাঙের উপদ্রব। নম্বর 5, জল রূপান্তরিত হয়ে রক্তে পরিণত হওয়া। প্রতিবার ফ্রায়ন প্রতিশ্রুতি দিত ঈশ্বরের কথা সে মানবে, কিন্তু শাস্তি কেটে গেলেই আবার নির্যাতন শুরু করত। অবশেষে একদিন ফ্রায়ন তার সৈন্যদল নিয়ে মুসা ও তার সাথীদের ধ্বংস করতে ছুটে যায়। তখন লোহিত সাগরের তীরে এসে মুসা লাঠির আঘাত করলেন, আর সমুদ্র ফেটে 12টি রাস্তা তৈরি হলো। প্রভুর ভক্তরা রক্ষা পেল, কিন্তু ফ্রায়ন তার সৈন্যদল নিয়ে সমুদ্রে নামতেই জল আগের মতো হয়ে গেল। ফ্রায়ন ডুবে যেতে যেতে শেষ মুহূর্তে স্বীকৃতি আনতে চাইলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্বয়ং প্রভু বললেন, আজ থেকে তোমার দেহকে অক্ষত রাখা হবে, যাতে ভবিষ্যৎ ও প্রজন্মের জন্য তুমি একটি শিক্ষা হয়ে থাকবে। ফ্রায়নের দেহ ও তার রহস্য আজও অক্ষত হয়ে রয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন তার নাক পচে গিয়েছে? ইসলামী বর্ণনায় আছে, যখন ফ্রায়ন শেষ মুহূর্তে কলেমা পড়তে চাইছিল, তখন এক স্বর্গীয় দূত জিবরিল ফ্রায়নের মুখে কাদা ছুড়ে দিয়েছিল। সেই আঘাতে তার নাকের অংশ নষ্ট হয়ে যায়। এজন্য তার পুরো দেহ অক্ষত থাকলেও নাক পচে গেছে। আর প্রতি বছর ফ্রায়নের দেহের উপর ইঁদুর ছেড়ে দেওয়া হয়, কারণ প্রাচীন মিশরীয়রা মৃতদেহে বিশেষ মশলার প্রলেপ লাগাতো। কিন্তু ফ্রায়নের দেহ একেবারেই আলাদা। বলা হয় বাড়তি মাংস ইঁদুর খেয়ে ফেলে, তারপর পুনরায় ড্রেসিং করা হয়। আর সেই অদ্ভুত আওয়াজ বিজ্ঞানীরা আজও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বন্ধুরা, আসলে ফ্রায়নের কাহিনী কেবল ইতিহাস নয়, বরং ভয়ঙ্কর পরিণতির একটি শিক্ষা। ঈশ্বর যখন কাউকে সতর্ক করেন আর সে তবু অহংকার করে, তখন তার পরিণতি হয় ধ্বংস। ফ্রায়নের দেহ আজও আমাদের সামনে সেই সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।